छोड़ो जाने दो यार, हम ना करेंगे प्यार। তুমি আর চলে যাও, চলে যাও।
আজকে আমার মনটা ভালো নেই। সকাল থেকে শুধু মায়ের কথা মনে পড়ে। মায়ের কথা? সকাল থেকে আমার মনটা খুব খারাপ। আজকে আমার মায়ের মৃত্যু দিন। সকাল থেকে শুধু মায়ের কথা মনে পড়তেছে আর আমি মা মন খারাপ? আমার মা বিশাল বেশা মাগি, তোদের বলে তারা জন্মের ঠিক নেই। জন্মের পরে ডাস্টবিনে পড়ে থাকা মানধরা খানকি মাগি হয়তো কোনো ডাস্টবিন থেকে তুলে এনে মানুষ করছে তোদের আবার বাপ মা খবরদার আমার মায়ের নামে কিছু বলবে না। হ্যাঁ একটু ফুর্তি করতে আমরা প্যারানি শুরু করতে। মন খারাপ টন খারাপ চা গাড়ি বাদ ভালো প্রীতি তুমি আমাকে জোর করবে না। ওই দুঃখটা কেড়ে যাবে। কিছু করতে পারবো না। তুমি যাও
বলছি জোর করবে না, যাও চলে যাও, যাও। বুঝি মনে তো শাড়ি তোলার সঙ্গে ছাড়ো না, লাগছে। জলে জলে প্রতি মাসে তোলা দিবি। বললাম দাদা বলি না, আগে গত মাসে তোলা না। ছাড়ো আমাকে, বললাম তো দেবো না, মানে দেবো না। না শাড়ি তোলাও দিবি না, আর সরিয়েও নেই। না না না, তুমি যাও। আগে তোকে রেপ করবো, গলা টিপে তোলা করবো। ছাড়ো। আমি রেডি। হ্যাঁ রেডি, মানে রাখি রেডি, মানে রেডি। তুমি পাকস্টারের কোনো পাগলাগুলো তাই না? তুমি লেনিন হতে পারো না। এই সোনা গাছের গলিতে লেনিন কখনো আসতে পারে না। আমি তা বিশ্বাস করি না। না আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করে কাজ দেই, তোর বিশ্বাস করে কাজ দেই। তুই আগে দরজাটা খুলে নি। এই সারা দরকার লাগেছে, এই সারা জ্ঞান ফিরলে এটা অনেক জ্ঞান দেবো, অনেক শিক্ষা দেবো। একটু আগে যা জ্ঞান দিয়েছো তো ওকে বিশ্বাস দেই, ওকে বিশ্বাস দেই। তাই বন্ধু তো উঠে রেখেছি। হচ্ছে বুঝুয়া রাষ্ট্রের পুলিশ। বুঝুয়া? হ্যাঁ বুঝুয়া মানে? বুঝুয়া মানে বড় লোকের পুলিশ। ওকে বিশ্বাস দেই, এবার সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। হ্যাঁ কিছু পারে, কিছু পারে। কি রে কাটছিবে? হ্যাঁ কাটছি মায়ের ছবি। আজকে আমার মায়ের মায়ের মৃত্যু। তোর মায়ের মৃত্যু দিন? আমি ঘোড়াতে এই পুলিশটাকে বলেছি আজকে শুনতে শুনতে পারবো না, আমাকে রেহাই দাও। কিন্তু কিন্তু পুলিশটা শুনতে চাইলে গা ঝড়ে করছিল। আবার জানো তোলাও চাইছিল। আমি বললাম যে আমরা কি আবার আলাদা করে ওদের কাউকে তোলা দেবনি। আমরা আমরা আমাদের টাকা আমাদের সমিতির হাতে তুলে দেবো, আর সমিতি মাস গেলে সব টাকা ওদের হাতে তুলে দেবো। কিন্তু কিন্তু এই ব্যাটা সুখের পুলিশটা আমাকে আমাকে এমন ভাবে অত্যাচার করলো যে আমি ওকে বলতে পারবো না। তুমি আমাকে বাঁচালে। কি ব্যাপার সাহেব, তুমি কে? তুমি তুমি আমাকে বাঁচাতেই না কেন? কেন এই সোনালা চেক করতে কত পুলিশ আসে, আমাদের উপর অনেক অত্যাচার করে, মারধর করে, টাকা করে কেড়ে নিয়ে যা, কিন্তু কিন্তু কেউ বাঁচাতে আসেনি, কেউ বাঁচাতে আসেনি, কেউ। আমি দরজার পাশ থেকে তোদের কথাবার্তা শুনছিল। হ্যাঁ আমি সব শুনেছি। তারপর যখন বুঝলো ব্যাপারটা হারাম যারা তোর উপর ঝাঁপিয়ে পড়েছে, তখন এই বুড়ো সাহেবটা কি করবো, নাড়নাড় করতে করতে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। আর কোনোভাবে যায় হাতুড়িটা দিয়ে মাথায় মেরে ওকে আমি কুপকাত করে দিয়েছি। গাড়ি মোবাইল কেড়ে দিয়েছি, মোবাইল কেড়ে দিয়েছি। আজকে আজকে তোর মায়ের মৃত্যুদিন, তোর বাবার মৃত্যুদিন মনে হয় জানিস না রে? হ্যাঁ কি করে জানবো? আমি আমি জন্ম থেকেই তো জানি আমি একটা বেশ্যার মেয়ে। আর আমাদের তো কোনো বাবার পরিচয় হয় না। আমি জানি না আমার বাবাকে, জানো জানো মাও জানি না যে আমার বাবাকে। মানে বল
বলতো ভালো এই বুড়ো সাহেবটা যদি তোর বাবা হয়, মানে তুমি আমার বাবা? সত্যিকারের বাবা নাকি? সত্যিকারের বাবা না, আরে বাবরি জন্মদিনে কি সত্যিকারের বাবা হয়? হ্যাঁ, জন্মদিনে সত্যিকারের বাবা হয়, যে বাবার মতো ভালোবাসে সেই তো সত্যিকারের বাবা। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে বাবার মতো ভালোবাসছো সাহেব? ভালোবাসবো না, মায়ের কথা বলতে তোর চোখে থর করে জল বেরিয়ে গেল। বাবা, আমার সত্যি জল বেরিয়ে গেল। এই পৃথিবীর যত শরীর বেঁচতে বন্ধ হওয়া বেশ্যা মেয়ে তোর মতো সবাই তো আমার মেয়ে, সব মেয়েরই সব বেশ্যা মেয়ে। আমি বাবা রে, তাই আমি তো পুরো বাবা রে পাইনি। হ্যাঁ, পুরো বাবা। জানো সাহেব, খুব ভালো, খুব ভালো। আমার নাম সুজাতা। সুজাতা মানে যে বুদ্ধকে পায়ে খেয়েছিল? মায়ের কাছে গল্প শুনেছি জানো। অনেক গান অনেক করবো, অনেক করবো। চাপ শুনে যাবে আমার মানে কি রে? আমার মানে কি? আমি তো বেঁচেই নেই। মানে তুমি ভূত নাকি সাহেব? বদ্ধ পাগল একটাই। মোবাইলটা দাও বলছি, এখনই ফোন করবো। ওই জন্য তো দেবো না, করছো আমি কিন্তু তুমি বলছিলে ওকে তো আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমাকে মারধরও করবে, আমার ধরেও নিয়ে যাবে। তোর যে সমিতি আছে না, ওই যে দুর্নিবার মহিলা সমিতি, ওই দুর্নিবার মহিলা সমিতি প্রেসিডেন্টকে খবর দে। হ্যাঁ, এই গড় করবি, খানা বেরিয়ে যাবে। ফোন করে মেসেজ করে খবর দে। আমি এই সমাধিকে ফোন করবো সাহেব? হ্যাঁ, সমাধিকে ফোন কর। আমার তো ওদের কিছু বলার আছে। দেখবো তুমি কি করে বাঁচো পুলিশের হাত থেকে। তোমার ধরবি কি খাওয়া? আমি তো বললাম আমি দেখি মাথা বললো আমি একটা ভূত না, আমি একটা কনসেপ্ট। বুঝবি না, তোরা তো মোটামুটি মূর্খরা সারা, বুঝবি না। মানে আমি হচ্ছি একটা ধারণা। আমি চূড়ান্ত কি হচ্ছে বুঝতে পারলাম তুমি কি? আরে আমি কি করি? আমি তো ধরতে পারলে তো। সত্যি বলো না সাহেব, তুমি কে? সত্যি ভূত নাকি তুমি? আমার কিন্তু খুব ভয় করছে। ভয় করছে? ভয় করছে? এই ক্রিমিনালটার থেকে আমাকে বেশি ভয় করছে। এই তুই কি আমাকে দেখে সত্যি চিনতে পারছিস? হ্যাঁ, ছবিটার ফেসবুকে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, পথে আয়। কিরে পুলিশ শালা, তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ, পারছিস? শালা হারাবি চিনতে পারবি? তুই আমাকে চিনতে পারছিস? বিখ্যাত হলে যাস পান চিনতে যাবো? হ্যাঁ, আমি বিখ্যাত তো বটেই। তোর নাম কি? কোথাকার সাহেব তুমি? বলে রে। তুই চিনতে পারছিস? মেকআপ নিয়ে হলো কিচ্ছু মেকআপি। সত্যি বলো না সাহেব, তুমি কে? ওকে জিজ্ঞেস কর। মেকআপ নিয়ে সেজে কিচ্ছু সেজে আসি। তাহলে কে তুমি? ওকে জিজ্ঞেস কর, ওকে চিনতে পেরেছে। কিছু কথা বলছে, বল বলতে চাও? চিনেছে। সত্যি তুমি কমরেড রেলি? আমি কমরেড রেলি। জানো, তোমার ছবি নিয়ে হ্যাঁ। আমরা একবার দুর্নিবার মহিলা সমিতিতে হ্যাঁ। মিছিল করেছি। হ্যাঁ। আর বলেছি কমরেড রেলি লাভ। আর তুমি
ওই শাহজাহান আমাকে বাঁচালো। হাতে রিভলভার কে নি? ওটা আমার রিভলভার, আমাকে মেরে কেন নিচ্ছ? বেশ করে কে নি? বলছে তো কমরেড লিলি। লিলি? হ্যাঁ, সেটাই তো বললো। সাতটা ভূত নাকি সমাধি। আরে তুই থাম। কোথায় থাকবো আপনি? যেখানে অন্যায় সেখানেই আমি। বড্ড পাগল। পাঁচটিটা থাকে মনে হয় ভেনিস হয়ে যায় চমকাচ্ছে। ও সারা ব্যাংক পুলিশ উচ্চ রাষ্ট্রযন্ত্রে নির্বোধ হাতিয়ার। আপনি কি মনে আমাকে দেখে? আপনার নিজের কি মনে হয়? ইয়ার কি বলবে সমাধি? মনে হচ্ছে বিশুদ্ধ পাগল। অথচ দেখতে হুবু লেনিনের মতো, কথাবার্তায় যেন লেনিনের করছে। ব্রাভো ব্রাভো ব্রাভো, ঘটে বুদ্ধি আছে। কি করো ভাই? আমি সোশিওলজি নিয়ে রিসার্চ করি। আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম আনিস। আনিস। আচ্ছা, তুমি আমার লেখাপত্র পড়েছো? হ্যাঁ, পড়েছি। আচ্ছা, আমার পক্ষে তোমার মোটামুটি আস্থা আছে? আছে। আছে। আচ্ছা, তুমি কি রিসার্চ করছো? আমি যৌনকর্মীদের অধিকার। যৌনকর্মী? যৌনকর্মীর অধিকার? যৌনকর্মী? যৌনকর্মী? যৌনকর্মী আসছেন কেন? তোমাদের নিজেদের পেশা বলতে খেলাধুলাকে ঘেন্না হয়? নিশ্চয়ই। কেন? কারণ কাছে সম্মানের নয়। পথে এসো। এই কৃষকের কাজ সম্মানে, হ্যাঁ এই শ্রমিকের কাজ সম্মানে, হ্যাঁ, তোমাদের কাজ সম্মানে নয় কেন? কারণ সমাজ একে সম্মান দেয় না। তাই তাই আমরা ওদের বলতে বাধ্য করেছি আমরা যৌন কর্মী, আমরা যৌন শ্রমিক। যেমন মিডিয়ার কাছে আমরা গর্ব করে বলি আমি যৌন কর্মী, যৌন কর্ম আমাদের পেশা। আমিও মিডিয়াকে নির্দ্বিধায় গর্বের সাথে বলি আমি যৌনকর্মীর সন্তান। ও, এটাই তোমাদের সম্মান ও পুরোপুরি হয়ে গেল? অনেকটা তো হলো। কিন্তু হয় সময় তো বদলাচ্ছে কমপ্লেট লেনিন। আমি লেনিনের কনসেপ্ট দাঁড়াই। আচ্ছা আচ্ছা, তোমরা ছাড়া আর তোমাদের নিয়ে যারা আন্দোলন করে তারা ছাড়া বাকি পাবলিক তোমাদের সম্মান দেয়? এনে করে না? এনে করে তো? আমাদের যারা ঘৃণা করে আমরা তাদের ঘৃণা করি। তো কি হলো? পারস্পরিক ঘৃণা তো রয়ে গেল। পাবলিক তোমাদের আড়ালে বলে, মেয়েদের আড়ালে বলে কি, আর ছেলেদের বলে কি ছেলে। না 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 না, আমি বেরিয়ে যান, বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, বেরিয়ে আচ্ছা, এই যে কমপ্লেট রানী শুনতে তুমি ওই সমাজের সঙ্গে একমত? হ্যাঁ, আচ্ছা কমপ্লেট, তুমি যাদেরকে রিসার্চ করছো, মানে যৌন কর্মীদের বা পেশার জন্য, তুমি যাদের কখনো ভালোবাসতে পারবে, বিয়ে করতে পারবে? ভালোবাসা, বিয়ে, সব ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তুমি বিয়ে করছো? না, এখনো করি। আচ্ছা, প্রেম হয়েছে কারোর সঙ্গে? না, এখনো হয়নি। আচ্ছা, কোনো মেয়েকে তোমার ভালো লাগতেই পারে? লাগতেই পারে। হ্যাঁ, কোনো মেয়েকে তোমার ভালো লেগে তাকে ভালোবাসতে পারো এবং তাকে বিয়ে করতে পারো? হ্যাঁ, বিয়ে করতেই পারি। পারো তো? আচ্ছা, দেখো তো, এই আমার মেয়েটাকে ভালোবাসতে পারো না? ভালোবাসতে পারো না? একে আমার মেয়ে হয়েছি। আমি বাবা, মানে লেনিন
বাবা মানে নিজের মুখ বা চিড়ি বার ভোলগা থেকে এই সোনাগাছিতে আসা রাশিয়ান সাহেব বাবা কিন্তু বাবাই তো কি বাবা কোনোদিন টোটেনি আমার এই মেয়েটাকে ভালোবাসতে পারে না হঠাৎ হঠাৎ প্রচন্ড দমকা ঝড়ের মতো বা হুড়মুড় করে নেমে আসা বৃষ্টির মতো ওর প্রতি ভালোবাসা করে আমি তোমাকে ভাসিয়ে দিতে পারে না কমরে পারে না হতে পারে না হতে পারে না হাজার হাজার দিন হাজার হাজার কুকুর আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে উদ্ধার করতে পারে না দেখে এই নরক জীবন থেকে দেখে অমানবিক জীবন থেকে উদ্ধার করতে পারে না তোমাদের বিভক্ত সমাজ তোমাদের ভণ্ড সমাজ গাল ভরা নাম দিয়েছে যৌন কর্মী নাকা মতর যৌন কর্মী তোমাদের হিপোক্রিট রাষ্ট্র হিপোক্রিট আইন করে বলেছে এদের ব্যবসা হলো বৈধভাবে পেটে খিদের জন্য শরীর মাংস চিড়ে চিড়ে খাওয়ানো দিয়ে শরীরের মাংস চিড়ে চিড়ে খাওয়ানো আমাদের রাষ্ট্র আমার মতো আইন করতে পারে না আমি বাচ্চারি ব্যবসা করেছিলাম আমি বাচ্চারি ব্যবসায় আইন করে বেশ্যাবৃত্তি নিষিদ্ধ করেছিলাম আর সমস্ত বেশ্যাকে খাবার কারখানায় অফিসে ক্রেশে চাকরি দিয়েছিলাম আর সমস্ত ব্যবসায়ীদের গরিব ব্যবসায়ীদের 3 দিন জেল করে দিয়েছিলাম আর সমস্ত বেশ্যা মেয়েদের আমি শাস্তির ব্যবস্থা করেছিলাম লেখাপড়া শেখার সুযোগ দিয়েছিলাম জানো কি তোমরা জানি 1923 কণিকা প্রথা বিরোধী ব্যবস্থা শুরু হলো কমরেড লেনিনের নেতৃত্বে সমগ্র সোভিয়েত রাশিয়া এই ব্যবস্থার মূল কথা হলো কোন অবস্থায় কোন মেয়েকে চাকরি থেকে ছাঁটাই করা চলবে না তোমার দেশের অনেক অর্থনৈতিক সংকট কিন্তু প্রভু তোমরা আমি আদেশ করলাম গরিব বেশ্যা মেয়েদের কর্মসংস্থান করতে হবে তাদের চাকরি দেওয়ার জন্য অজস্র খামার কারখানা কেস করে তুলতে হবে আর ঠিক হলো কারখানার কাজে বা অন্যান্য পেশায় যোগ দেওয়ার ক্ষেত্রে মেয়েদের যে কুসংস্কার সেই কুসংস্কারের বিরুদ্ধে প্রবলভাবে লড়বে ইউনিয়ন আমি আদেশ করলাম যে সমস্ত অনাথ গরিব গরিবা মেয়ে যাদের থাকার মৃত্যুর সমস্যা নেই আবাসন নেই তাদের জন্য সমবায় আবাসন গড়ে তুলতে সেখানে তারা মাথা বলবে তাদের জ্যোতিষ রোগ ও কণিকা বৃত্তির কুফল যে কতখানি এ সম্বন্ধে জনসাধারণকে স্পষ্টভাবে সচেতন করতে হবে আরো তুমি আইন করা হবে 4 আমাদের কণিকাদের বিরুদ্ধে যেসব শাস্তিমূলক আইন সেসব আইনকে সম্পূর্ণভাবে মুছে দিতে হবে আর সমস্ত গণিকা ব্যবসায়ীদের পরজীবী গণিকা ব্যবসায়ীদের হোমের ব্যবসা থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে প্রতিষ্ঠ ও কণিকার আক্রান্ত সমস্ত নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বিয়ে করে উদ্ধার করলাম কমপ্লেট শরীর কখনো অপবিত্র হয় না কমপ্লেট শরীর কখনো অপবিত্র হয় না অপবিত্র হয় মন যদি তা মানবিকতা হারিয়ে ফেলে কে বলে মিথ্যা লোক এই রক্তিম গধুরি আলোয় আর যেখানে দ্বিতীয় বার্থডে ঘটনা হবে
Down the way where the nights are gay and the sun shines daily on the mountains up. I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I have to leave a little girl in Kingston town. Down at the market, we can hear ladies cry out while on their heads they beard. Ackee rice, salt fish are nice, and the rum is fine in the time of year. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I have to leave a little girl in Kingston town. But I'm sad to say I'm on my way. For many a day, my heart is down, my head is turning around. I have to leave a little girl in Kingston town. পুলিশ! এই তো সেই খবরটা। সেই খবর পেয়েছি। এই আনজাদা আমার আনসার মোবাইলটা কেড়ে রেখে দিয়েছে। কি করে কাটতে পারলো? এই হারামজাদা এই মেয়েটাকে রেপ করতে গেছিল, তাই আমি বুড়ো মানুষ হলো ওকে মাথায় হাতুড়ি মেরে অজ্ঞান করে ওর এই রিভলভারটা কেটে নিয়েছি। এই আপনার কি করা হচ্ছে? কোন থানা? কি নাম? চিতপুর থানা, সুগেন দাস। এবারের মতো মাফ না! রেপ কেস আরেস্ট করবো। প্লিজ। না, ছাড়া! মোবাইলে পেয়ে গেছি। ওর হামসা মোবাইলটা কি? আপনারা, আমি যৌন কমিশন দুর্নিবার মহিলা সমিতির প্রেসিডেন্ট, যৌন কমিশনতার সমর এই সমিতির সম্পাদক, আনিসুদ্দিন রিসার্চ স্কলার, যৌন কর্মীদের রিসার্চ করছে। এই পুলিশটা অজ্ঞান হয়ে যাওয়ার পর সুজাত আমাদের ফোন করে এখানে ডাকতে আমরা আসি। আসলে সাহেবটা চলে গেলে এই পুলিশটা যদি আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ে, সেই ভয় আমি সমাধিতে দেখেছি। আরে মাগো, হ্যাঁ বলো। তুই এখন আমাকে সাহেব বলবি? না, তুমি তো আমার লেলিন বাবা। ঠিক, আমি তো লেলিন বাবা। লেনিন বাবা? হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করি। আমাদের তো একটা বাবার পরিচয় হয় না। আজ আমাকে বলছে না আমার এই বাবাটা আমার সত্যিকারের বাবা, আমার সত্যিকারের বাবা। না, ও লেনিন না, ও একজন অ্যাংলো ইন্ডিয়ান নাম ডিসিউজা। ও শীতের পাগলা গাড়ো মাঝে মাঝে পালিয়ে যায়, আর পালিয়ে এখানে এই সোনাগাছিতে আসে, এসে কাছে খুঁজে বেড়ায়। তাই তো মিস্টার ডিসিউজা, এবার ফিরে চলুন সাইলেমে। কিন্তু তুমি কাকে খোঁজো লেনিন বাবা? আমি তখন হাসপাতালে ছিলাম, হসপিটাল থেকে বেরিয়ে পাঁচটিতে বড় দিনে আমি দেখলাম আমি মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আমার মেয়েটা হারিয়ে গেছে। তারপর থেকে আমার মেয়েটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমার মেয়েটাকে খুঁজতে খুঁজতে তুই লেনিন বাবা পুরো হয়ে গেছে। তাই তো আমার মেয়েকে খুঁজে বেড়াই। শোনা গেছি বেশ্যালয়ে বা আরবের কোন অন্ধকলিতে বা বোম্বের কোন বেশ্যা প্রকৃতিতে যেখানে বেশ্যা হয়ে হারিয়ে গেছে আমার মেয়ে। তাই তো পৃথিবীর সব বেশ্যাই আমার মেয়ে।
সব বিশ্বাসী আমার মেয়ে সকলের পক্ষে আমি ওর সন্তানকে খুঁজে পাই। তাই তো এই জিজ্ঞাসার মতো অবশ্যই হবে আমি এটাকে খুঁজে পাই। I'm so lonely today. I'm so blue, sad and broken hearted, and it's all because of you. Life was so sweet, dear. Life was a song, and you're gonna left me. Oh, where I belong, and it's all for the love of a dear little girl. All for the love that sets your heart in a world. I'm a man who gave its life and the joys of this world. All for the love of a girl. And it's all for the love of a dear little girl. All for the love that sets your heart in a world. I'm a man who gave his life and the joys of this world. All for the love of a girl. আমি আমি কলকা নদীর তীরে সমস্ত গণিকা মেয়েকে মুক্তি দিয়েছিলাম। তাদের কারখানায়, খামারে, প্রেসে, অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম। শুনবে অফিসার, শুনবে। এসব আপনার মুখে আগে অনেকবার শুনেছি। এবার ফিরে চলুন সাইলেবে যেখানে ছিলেন। এখন পরে কলকাতায় থাকতে যাবো। প্রবাসী মেয়েরা যেটা আমি গণিকা পরিস্থিতির মুক্ত করেছিলাম, তারা খুব সুন্দর আনন্দে আছে। তারা কিভাবে খামারে, অফিসে, কারখানায়, প্রেসে কাজ করছে দেখবো। সেসব দেখতে গেলে আপনাকে 100 বছর পিছনে যেতে হবে। সেটা তো এখন আর সম্ভব নয়। তাই ফিরে চলুন সাইলেবে যেখানে ছিলেন। আমি আপনার যাবে যাবো না 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 না। অফিসার ওনাকে ছেড়ে দিন। না, ছাড়া সম্ভব নয়। ওনাকে সাইলেবে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ওনাকে ছেড়ে দিন। না, ওনাকে ছাড়া যাবে না। ওনাকে জল করে কিন্তু জিপে তুলে নিয়ে যেতে হবে। বিকাশ বাবু, ওনাকে হাত কড়া করিয়ে জল করে জিপে তুলুন। আর তুমি গিয়ে জিপে আঠো। এভাবে কত মাফ করে দেবেন না? না, তুমি আমাকে অ্যারেস্ট করছো? অ্যারেস্ট করছো? হ্যাঁ, অ্যারেস্ট করছো? তুমি তাহলে চারের পুলিশ? না 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 না, আমি কলকাতা পুলিশ। না, কলকাতা পুলিশের ছদ্মবেশে তুমি চারের শাসন মানি না। জাতকান্ত বিপাচ্ছা 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 অর্থের বিপ্লব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চুপ করো আপনারা।
পাগলামি করলে সাবমিট করবো। দুনিয়ার সর্বহারা এক হও। বেশি পাগলামি করলে সব করে গ্যারাজ করবো। করুন, আমরা ভয় পাই না। আমাদের মুক্তি দিন, জনগণকে চাকরি দিন, জনগণকে পুনর্বাসন দিন। দেখলে অফিসার, এরা তোমাদের রাষ্ট্রের অন্যাবি ধরে ফেলেছে। হ্যাঁ, আমি কি করবো? আমি কি এদের সকলকে পুনর্বাসন দেওয়ার মালিক? তাহলে চুপচাপ করে যাও, নাহলে রয়ে যাও এই সুজাতার বাসর ঘরে রয়ে যাও। হ্যাঁ, এগিয়ে আসছে এক মধুর বাসর রজনী, ভোলগা নদীর তীর ছুঁয়ে এই কলকাতার সোনাগছিতে। তোমরা দেখো এই ঘরের আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপরের দিকে মুখ তুলে তাকাও, দেখো যুগ যুগ ধরে অপমানিত লাঞ্ছিত হওয়া তোমার অজস্র কণিকা কন্যা, তোমার মৃত কণিকা কন্যা, তারা সবাই তারা হয়ে মুক্তি দিতে এসেছে সুজাতার বাসর ঘরে। এদের সবাইকে আমি আজ মুক্তি দিলাম। এরা সবাই লেনিনের মিলে, এদের সবাইকে আমি মুক্তি দিলাম। কলেজে পড়ার সময় যে কবিতাটা আবৃত্তি করে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, সেটা কেন ঘর গড়িয়ে বেরিয়ে আসতে চাইছি আমার গলা থেকে? কেন? কিছুতেই নিজেকে চেক করতে পারছি না। কোন কবিতাটা বলুন কেন? আমার বুকের ভেতর থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আমার মুখটা চুলবুল করছে। চুপ করুন, আমি বলবো। আমাকেই বলতে হবে। আপনি বলুন। লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের পাত। অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রাশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে। সারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন। বুকে আর্তনাদ আসে শত্রু জয়ের সংবাদ। সযত্ন মুখোদ্ধারী ক্ষণিকেরও বন্ধ আস্ফালন। কাপে মৃত যন্ত্রধার, চোখে মুখে চিহ্নিত মরণ। বিপ্লব হয়েছে শুরু বদলত জনতার ব্যগ্রতাত্মে। দেশে দেশে বিস্ফোরণ, অতর্কিতে অগ্নুৎপাত হানে। দিকে দিকে করে করে লেনিনের পদধ্বনি আজও যায় শোনা। গলিত হাজার কণ্ঠে বিপ্লবে আজও সংবর্ধনা। যেখানেই মুক্তির যুদ্ধ, সেখানেই কমরেড লেনিন। লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোত অন্যায়ের বাঁধ। অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। লেনিন ভূমিষ্ঠ রক্তে কি কোথার কাছে নেই ঋণ। মনে হয় আমি লেনিন। আমার বুকের ভেতরটা যেন উত্তাল পাতাল হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। না, কোনো ভয় নয়। আকাশের ওই সব তারাগুলো যেন চিৎকার করে আমাকে বলছে, কেন যুগ যুগ ধরে তোমরা আমাদের ওপর নির্যাতন করে এসেছ? কেন আমাদেরকে শুধু মাংস মনে করে এসেছ? কেন আমাদের কোনদিন মানুষ বলে মনে করনি? কেন একটু করুণা করনি? একটু প্রেম দাওনি? একটু ভালোবাসা দাওনি? কেন আমাদের প্রতিটা রাত চলেছে? চুরমার হয়ে যাচ্ছে।
রাখা তোমার অদক্ষ কণিকা কন্যা। আজ থেকে তোমরা কেউ কণিকা নয়, তোমাদের পুরো দর্শন শ্রেণী মুক্তি দিলাম। আজ থেকে তোমাদের দৃষ্টি পরিচয় প্রয়োজন নেই। আজ থেকে তোমরা এই লেনিনের মেয়ে, লেনিনের মেয়ে, লেনিনের মেয়ে। जिंदा है जिंदगी की